মুখ্যমন্ত্রী অবশেষে 4% ডি এর ঘোষণা করলেন, যেখানে 40% ঘাটতি, সেখানে 4% ডি এর ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বড়দিনের উপহার। কি বলবেন এ বিষয়ে? মুখ্যমন্ত্রী যা বলেন তারপর আর বলার মতো কিছু থাকে না। একটা লোককে একদিন গালিগালাজ করা যায়, দুদিন বাজে কথা বলা যায়, 3 দিন সমালোচনা করা যায়, কিন্তু যদি আপনি দেখেন যাকে আপনি সমালোচনা করছেন, যার নামে আপনি বলছেন, তার গায়ের চামড়াটা মানুষের নয় গন্ডারের, তখন তাকে আর বলে কোনো লাভ আছে? আপনি আমায় বলুন। প্রথম কথা হচ্ছে, এই বড়দিনের আগে কেক কাটতে গিয়ে, প্র্যাকটিক্যালি পার্ক স্ট্রিটে ফুর্তি করতে গিয়ে মুখ্যমন্ত্রী যেটা করলেন যে চল তোদের আগে ঘেউ ঘেউ করছিলি, বড়দিনের আগে তোদের বিস্কুট ছুঁড়ে দিলাম 4% দিয়ে। প্রথম কথা বলি, উনি দেওয়ার সময় বলেছেন যেটা আমার ইচ্ছে মানে বকশিস। পার্ক স্ট্রিটে যেমন, ওখানে পার্ক স্ট্রিট থেকেই দিয়েছেন, পার্ক স্ট্রিটে হোটেলে কে যেমন আপনার যেমন ইচ্ছে আপনি টিপস দেন, সেরমভাবে ওরা 4% বকশিসের মতন করে দিয়ে দিয়েছে। তারপরে বলেছেন যে এটা আমার ইচ্ছে, যখন ইচ্ছা হবে দেবো, যখন ইচ্ছা হবে দেবো না, এই জাতীয় কথা। আসলে তাও দিতেন না, এটাও দিতেন না। আসলে 14 লক্ষ সরকারি কর্মচারী, 14 লক্ষ সরকারি কর্মচারী, তারা 21-এর আগে এতটা খেপেনি, কিন্তু এখন এমন খেপে উঠেছে, বুঝতে পারছে যে 14 × 5 যদি 5 জন করে থাকে, তাহলে 70 লাখ ভোট বিরুদ্ধে পুরোটাই। এদের একটা অংশের ভোট উনি আগে থেকেই জানেন বিরুদ্ধে, ফলে উনি দেন না। তো এবার যখন বুঝেছি যে 10% ভোটটা বিরুদ্ধে চলে যাবে এবং এই ভোটটা কোথায় যাবে সেটা উনি জেনেছেন। এটা যদি জানতেন যে এটা বামের বাক্সে যাবে, তাহলে উনি কিচ্ছু করতেন না। বুঝতে পেরেছে যে তারা ভোট নষ্ট করবে না, তারা সঠিক জায়গায় দেবে পিসিমণিকে উবড়ে ফেলার জন্য। তাই এই 4%-এ যাদেরকে আগে বলেছিলেন কুকুর ঘেউ ঘেউ করে, তাদেরকে বিস্কুটের হাড্ডির মতন ছুঁড়ে দিয়েছেন। এবার আর কি বলবো, এছাড়া আর কি বলার আছে? আপনি বলুন, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, অন্যান্য ছোট ছোট রাজ্যগুলো, মুখ্যমন্ত্রী যখন তখন গুজরাট, বিজেপি শাসিত সব মধ্যপ্রদেশের দিকে আঙুল তোলে, সেখানে কেন্দ্রীয় হারে দিয়ে দেয়। আর আজকে বলছে কিনা আমার ইচ্ছে। মুখ্যমন্ত্রীকে একবার শোনান না, আপনাদের আর্কাইভ যদি থাকে, নেটে খুঁজলেও পাবেন, আপনাদের আর্কাইভ দরকার নেই। বলেছিলেন ধর্মতলায় দাঁড়িয়ে, হয় কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দাও, নয় সরকার তুমি নিপাত যাও। আজকে বলছেন আমার ইচ্ছে। লঙ্কায় বসলে যে রাবণ কিভাবে হতে হয়, মুখ্যমন্ত্রী তার প্রকৃষ্টতম উদাহরণ। মুখ্যমন্ত্রী এই যেটা এক্ষুনি আপনি বললেন সজলদা, যে মুখ্যমন্ত্রী বলছেন যে এটা ঐচ্ছিক বিষয়, কিন্তু তার সঙ্গে এটাও জুড়ে দিলেন যে আজকে কোষাগারে টান রয়েছে, রাজ্যের ভাড়ারে টান রয়েছে, কিন্তু তারপরেও শুধুমাত্র সরকারি কর্মচারীদের পরিবারের কথা চিন্তা করেই তাদেরকে। রাজ্যের ভাড়ারে টান হলো কেন? রাজ্যের ভাড়ারে টান হলো কেন? খেলা মেলা, অনিয়ন্ত্রিত ব্যয়। দুর্গাপুজো কমিটিগুলোকে যা টাকা দেওয়া হয়েছে, প্রায় 300 কোটি টাকা দুর্গাপুজো কমিটিকে দেওয়া হয়েছে। 300 কোটি টাকায় আপনি বলুন তো কত ছেলে মেয়ের 1 বছরের মাইনে হতো? আমি হিন্দু বলে আমি দুর্গাপুজো দিয়ে শুরু করছি। উনি শুরু করেছিলেন কিন্তু ইমাম মুয়াজ্জেম দিয়ে। ইমাম ভাতা কে দিতে বলেছিল সরকারি টাকায়? পুরোহিতদের ভাতা কেন দিয়েছিলেন সরকারি টাকায়? ক্লাবগুলোকে কেন দিয়েছেন 5 লাখ করে সরকারি টাকায়? আচ্ছা, আপনার এত যদি পেটের টান, ভাতের টান, কাপড়ের টান, আপনার যখন এত টানাটানির বাজার চলছে, এমএলএ মন্ত্রীদের মাইনে প্রায় 3 গুণ বাড়িয়ে দিলেন, কেন বাড়ালেন? উত্তর দিতে হবে তো। কোনো উত্তর নেই। একটাই উত্তর আছে, এই সরকারকে যতক্ষণ না বিসর্জন দেওয়া যাচ্ছে, ততক্ষণ জানবেন মানে গণতন্ত্রের বিসর্জন, শিল্পের বিসর্জন, চাকরির বিসর্জন, জীবনের জীবিকার বিসর্জনটাই আপনার একমাত্র উপায়, একমাত্র ব্যবস্থায় যাচ্ছে। দাদা, আপনাকে অনেকবার আমরা দেখেছি কলকাতা পুরসভার হাউসে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন গাফিলতি নিয়ে সরব হতে। এবার আরেকটা জিনিস যেটা খুব মারাত্মকভাবে উঠে এসেছে, সেটা হচ্ছে যে পুরনিয়োগ দুর্নীতি মামলা,
সেখানকার তদন্ত করতে গিয়ে কিছু বিস্ফোরক তথ্য উঠে এসছে ইডির হাতে। যেমন ইডির বাজেয়াপ্ত করা মোবাইল থেকে জানা গেছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে পুরসভার বিভিন্ন চেয়ারপারসন তাদের সেখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তারা তার সঙ্গে যুক্ত রয়েছেন এবং এর মধ্যমণি হচ্ছেন অয়নশীল, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই বিভিন্ন রকম পুরো নিয়োগ করা। আপনাকে আমি বুঝিয়ে বলি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গেছে যেখানে সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা যুক্ত আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এবং সেই গ্রুপের একমাত্র অ্যাডমিনের নাম হচ্ছে অয়নশীল। আর অয়নশীলের অ্যাডমিনের নাম কি? অয়নশীলের অ্যাডমিনিস্ট্রেটরের নাম হচ্ছে ভাইপো। আচ্ছা, এই যে বিস্ফোরক বিস্ফোরক বিস্ফোরক, আপনি আমায় বলুন তো, এই বিস্ফোরণ আপনি কতবার ঘটিয়েছেন এই ধরনের এর আগে? এই হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গেছে, এই কাগজ পাওয়া গেছে, এই বই পাওয়া গেছে, এই খাতা পাওয়া গেছে, এই দিস্তে দিস্তে কিলো কিলো, যাতে কী লাভ হয়েছে? আমরা আর এসব চাইছি না। ইটস মানে টাইম টু অ্যাকশন। এখন এই মুহূর্তে ভাইপোকে গ্রেপ্তার করা হোক, এছাড়া আর বাংলার মানুষ কিচ্ছু চাইছে। মুখ্যমন্ত্রী ভাইপোকে বাঁচাতে এ দরজা সে দরজা দিল্লির ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু যে কোনোভাবেও ভাইপোকে গ্রেপ্তার করা হবে ইমিডিয়েট, এছাড়া আর আমাদের কোনো দাবি নেই। সজলদা, সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি আমরা দেখেছি। ওটা অর্বাচীন, ওটা মাতাল, রেজিস্টার্ড মাতাল। হ্যাঁ, আমি বলিনি মাতাল, আমি বলিনি, বা বিরোধীরা বলেনি। আকাশ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ভাই, তিনি বলেছিলেন মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তিনি লিখেছিলেন। হ্যাঁ, ওই আগে বুদ্ধদেব বাবুর নামেও বলেছিলেন যে বুদ্ধদেব বাবু নাকি নন্দনে বসে, কি বলবো, আপনি একজন মহিলা, বলা উচিত নয়, হ্যাঁ, সেখানে হচ্ছে মদ এবং নারী সঙ্গ উপভোগ করতেন। তার পক্ষে এটা খুব স্বাভাবিক। আর যেমন ঝাড় তেমনই তো মাছ হবে। ওদের মন্ত্রীতে সে বলছে রাষ্ট্রপতিকে তোমায় কেমন দেখতে বাবা, এর উপরাষ্ট্রপতিকে ভেঙাচ্ছে, তার শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়ে হাসি মজাক করছে। এখন যদি মুখ্যমন্ত্রী ভাঙা পায়ে প্লাস্টার পা নিয়ে আমি যদি নাটক করি, হ্যাঁ, ওনার হাঁটুর ব্যথা নিয়ে যদি আমি নাটক করি, ভালো লাগবে? এগুলো মানে এরা এমপি, এদের সাংসদ, আমি ভাবি এদের ভোটটা কি করে দিল মানুষ? কিছু লোক তো ভোট দিয়েছে, সব ভোট লুট হয়েছে এটা তো আমি ভাবি না। কিছু ভোট তো মানুষ দিয়েছে, এদেরকে কি করে দেওয়া যায়? একটা লোক ভালো লেখাপড়া জানা থাকতে পারে, একটা লোক ভালো উকিল হতে পারে, কিন্তু এ কি পার্লামেন্টের যোগ্য? একে আপনি দেখেননি? একে আপনি দেখেননি যে এর পাশে কোনো মহিলা বসলে তার গাল টিপছে? আমরা যাচ্ছে আমাদের কাছে, আপনার আর্কাইভ না থাকলে আমি দিতে পারি আপনাকে ছবি। মানে একজন মহিলাকে টপকে গিয়ে আরেক মহিলার গাল টিপছেন প্রকাশ্য সভায়, মদ খেয়ে স্টেজে উঠে নৃত্য করছেন। আর প্রতি বছর মা দুর্গার সামনে দাঁড় করালে কেউ ওই জন্য ডাকে না কোথাও, কোনো দুর্গা পুজো প্যান্ডেলে মা দুর্গাকে দেখলে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে, মা 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 ক্ষমা কর, মা ক্ষমা কর, মা কর। আরে ব্র্যান্ডেড মাতাল, এখানে কি কথা বলবো না, কিন্তু উনি বলছেন যে উনি যেটা করেছেন অঙ্গভঙ্গিটা, সেটা নাকি কোনো রকম অপরাধ নয়, তার জন্য তিনি ক্ষমাও চাইবেন না। একই মতামত মুখ্যমন্ত্রীরও, যে উনি যেটা করেছেন সেটা এক ধরনের আর্ট, এটা কোনো রকম ভ্যাঙানো নয় বা কাউকে যে খুব বেশি কিছু অপমানজনক অপমান করা এমনও কিছু নয়। একই মন্তব্য ফিরহাদ হাকিমের, এবং সবথেকে মারাত্মকভাবে তৃণমূলের পক্ষ থেকে, মানে তৃণমূলের এক মুখপাত্র, তার নাম আমি বলছি না, তিনি আবার বলছেন যে অটলজির সঙ্গে, তার নাম মুখে আনতে নেই, তার নাম মুখে আনলে আপনাকে আবার দাঁত ব্রাশ করতে হয়, তাই মুখে আনছেন না, সেটাও বলুন। হ্যাঁ, তো অটলজির সঙ্গে তুলনা করেছেন যে অটলজি যখন সংসদে বসতেন বা কোনো সভাতে যেতেন তখন তিনি তার উর্দু শায়েরি বলতেন, এটাও নাকি প্রায় সেই ধরনেরই বিষয়। এটা উর্দু শায়েরি? এইচএস অব্দি পাস করে থাকলে এরকমই শিক্ষা দীক্ষা হয়। এটা উর্দু শায়েরি? হ্যাঁ, এরকম করে দেখাচ্ছে এটা উর্দু শায়েরি? এখন দেখুন, যেমন দলে যেমন সঙ্গ তেমনই তো তার রুচি, তার তেমনই তো কায়দা কানুন সবই হবে। এখন যদি আমি প্রশ্ন করলাম, তো আমি যদি এখন এরম করে খড়িয়ে খড়িয়ে, হ্যাঁ, একটা হাওয়াই চটি পরে আমি যদি রাস্তা দিয়ে যাই, ভালো দেখাবে? আমি যদি দেখাই ১,৫০০ কিলোর বাচ্চা প্রেগনেন্ট ছিল, গভর্নমেন্ট, এসব যদি আমি বলতে শুরু করি, এখন এটা কি ভালো দেখাবে? এটা সমীচীন না। যারা মিমিক্রি আর্টিস্ট তারা করবে,
তারা করবে, কার্টুনিস্ট কার্টুন আঁকবে, তাই বলে আমি কার্টুন হয়ে যাব কেন? এখন তো ও কার্টুনে পরিণত হচ্ছে। তাহলে কি মনে হয় আপনার যে আমাদের রাজ্যের একজন এইরকম ডেজিগনেশনে থাকা মানুষ, আপনার যা মনে হয় আমারও তাই মনে হয়, ব্যাখ্যাটা আপনি করে দিন। একটা সাধারণ মানুষের যা যা মনে হওয়া উচিত আমার তাই মনে হয়। স্ট্যান্ড আপ কমেডিয়ানের মতো ব্যবহার তার, সেটা স্ট্যান্ড আপ কমেডিয়ান না, সাবস্ট্যান্ডার্ড কমেডিয়ান, সাবস্ট্যান্ডার্ড। কেমিক্যাল লোচা না হলেও ঠিক বলতে পারে না, এমনি দিল্লিতে ঠান্ডা, তারপরে জানে ভেতরে ঢুকতে দেবে না, তো বাইরে বসে কি করবে ফাঁকা মাথা। এগুলো খারাপ, এগুলো একরকম ছিল। আরো খারাপ লাগলো 130-35 বছরের কংগ্রেস, তার প্রায় মানে সর্বাধিনায়ক বলা যাবে কিনা জানি না, তার দণ্ডমুণ্ডের কর্তা যারা, তাদের একজনকে দেখলাম সে ভিডিও করছে আর হাসছে। নির্লজ্জতার চরম সীমায় গিয়ে পৌঁছেছে, আর কিছু বলার নেই। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।